আজকে আমি আপনাদের জন্য ধামাকা একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। দেখুন বন্ধুরা, আমার স্ক্রিনে যে ফটোটা আপনি দেখতে পাচ্ছেন, দেখুন একদিকের ঘাড়টা সমান আছে আর একদিকের ঘাড় কাটা আছে। আপনি ভালোভাবে দেখুন, এই যে এই দিকের এই ঘাড়টা দেখুন সমান আর এই দিকের এই ঘাড়টা দেখুন হাফ মানে কাটা। তো এই যে কাটা ঘাড়টা, এটা আমি কিভাবে সমান করব এই দিকের মতো করে, আজকের এই ভিডিওতে আমি আপনাকে হাতে হাতে পাশে বসে সুন্দরভাবে শিখিয়ে দেবো, যাতে আপনি এক দেখাতেই শিখে যাবেন। আপনি নিজে নিজেই এরকম ধরনের ফটোকে ঠিক করতে পারবেন যদি আপনি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন। আমি আপনাকে আবারও রিকোয়েস্ট করছি, ভিডিওটা স্কিপ করবেন না। অনেকজন কি করে, স্কিপ করে করে দেখে, মানে কেটে কেটে দেখে, দিয়ে কিছু অংশ হয়তো ঢাকা পড়ে যায়, সেটা বুঝতে পারে না। যদি আপনি প্রথম থেকে দেখেন, দ্বিতীয় ভিডিও আপনাকে দেখতে হবে না, এটা আমি আপনাকে পুরো গ্যারান্টি দিলাম। প্রথমত কি করতে হবে, আপনাকে ফটোটাকে ওপেন করতে হবে। ওপেন করার পর আপনাকে যে কাজটা করতে হবে, এই যে লেয়ার প্লেটটা আছে না ফটোশপে, এই লেয়ার প্লেটটাকেও আপনাকে ওপেন করতে হবে। তো ফটোশপে যদি আপনার লেয়ার প্লেটটা, এই যে লেয়ার প্লেট যেটা আমি নাড়াচ্ছি, যদি আপনার না থাকে, তাহলে আপনি কিভাবে নিয়ে আসবেন এই লেয়ার প্লেটটাকে আমি আপনাকে বলি। আপনি প্রথমত লক্ষ্য রাখুন, উপরের দিকে উইন্ডো বলে একটা অপশান আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এবার আপনি নিচের দিকে আসবেন, দেখবেন লেয়ার্স বলে একটা অপশান তো আছে। এই লেয়ার্স অপশানটা একবার ক্লিক করে দিলে সঙ্গে সঙ্গে দেখবেন এই লেয়ার্স প্লেটটা এখানে চলে আসবে। বোঝা গেল? এবার আপনাকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে আমি আপনাকে বলি, তার আগে আমি আপনাকে বুঝিয়ে দিই, হাতে হাতে আপনাকে মনের মধ্যে কথাটা ঢুকিয়ে দিই। দেখুন বন্ধুরা, এই যে জিনিসটা আমি করব, প্রথমে দেখুন এই যে ঘাটটা দেখুন এইদিকে ভালো আছে আর এইদিকে কি আছে, কাটা আছে। তো আপনাকে এখানে একটা বুদ্ধি খাটাতে হবে। এই ভালো অংশটাকে আপনাকে সুন্দরভাবে সিলেক্ট করে এই দিকে নিয়ে আসতে হবে। এবার আপনি বলবেন এটা ডান দিক আর এটা বাঁ দিক, তাহলে দুটো দুই রকম হয়ে যাবে। তো সেই প্রসেসটা তো দেখাবো কিভাবে করলে দুই রকম হবে না। তো চলুন, প্রথমত কি করতে হবে, আপনাকে এই ভালো অংশের যে ঘাটটা আছে এটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। তো কিভাবে আপনি সিলেক্ট করবেন, আপনি চলে আসুন টুলবারে। টুলবারে আসার পরে আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন, এই যে রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল বলে একটা টুল দেওয়া আছে। এই রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুলটার উপরে একবার ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করার পরে এবার রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুলের যে অপশান বারটা সেটা এখানে খুলে যাবে। এবার আপনি কি করবেন, উপরের দিকে লক্ষ্য রাখুন, এই যে ফেদার বলে লেখা আছে, ফেদারের পাশে যে একটা ঘর আছে, এই ঘরটাই আপনি লিখে দেবেন 10। দেখুন বাই ডিফল্ট আমি 10 লিখে রেখেছি আপনাকে দেখানোর জন্য। আপনিও এখানে 10 লিখবেন। 10 লেখার পর দেখবেন এই জায়গাতে লিখে থাকবে PRX, তো 10PX এখানে রাখবেন। তারপর আপনি ডান দিকে লক্ষ্য রাখুন, এই যে এখানে দেখুন স্টাইল বলে লেখা, পাশে দেখবেন এখানে বাই ডিফল্ট নর্মাল থাকবে। তো অবশ্যই আপনি এটাকে নর্মালি রাখবেন। এবার আপনি যে কাজটা করবেন, চলে আসবেন আপনার ফটকের উপরে। ফটকের উপরে আসার পর আপনি যে অংশটুকু ভালো আছে ওই অংশটুকু সুন্দরভাবে সিলেক্ট করবেন। তো কিভাবে সিলেক্ট করছি দেখুন, আমি আপনাকে বলি, এই দিকের যে ঘাড়টা আছে বা যে ঘাড়টা কেটে গেছে, এই ঘাড়টাকে যদি আমি জয়েন করতে চাই, তাহলে যতটুকু অংশ দিলে ঘাড়টা মেকআপ হবে বা দেখতে ভালো লাগবে, ততটুকু অংশকে আমাকে এইখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো কিভাবে দেখুন, প্রথমত আমি কি করেছি, এখানে রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুলে ক্লিক করে এখান থেকে ফেদারে 10PX রেখেছি, স্টাইলে নর্মাল রেখেছি, ফটকের উপরে চলে এসেছি। এবার আমি সুন্দরভাবে এরকমভাবে ড্রাগিং করে এইভাবে এতটুকু অংশ কি করলাম, নিলাম। এবার এতটুকু অংশকে আমি এই দিকে নিয়ে যাব, সিলেকশন করে ছেড়ে দিলাম আর এইভাবে ব্লেন্ড করতে থাকলো। এবার আপনাকে যে কাজটা করতে হবে, আপনি চলে আসবেন এখানে আবারও টুলবারে। টুলবারে আসার পর আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন, মুভ টুল বলে একটা টুল দেওয়া আছে। আপনি আপনার ওই সুন্দর হাতে মুভ টুলটার উপরে একবার ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে আপনি কি করবেন, কিবোর্ড থেকে Ctrl+J প্রেস করবেন। যখনই আপনি Ctrl+J প্রেস করবেন, সঙ্গে সঙ্গে যে সিলেকশনটা ছিল সেটা কিন্তু চলে যাবে। এবার আপনি বলবেন এই যে সিলেকশনটা ছিল সেটা চলে গেল, তাহলে বুঝবো কি করে যে কোথায় সিলেকশন হয়ে আছে। তার জন্য আপনাকে এই লেয়ার্স বার হেল্প করবে। আপনি লক্ষ্য রাখুন লেয়ার্স বারে এই যে লেয়ার 1 বলে একটা লেয়ার হয়ে গেছে। প্রথমত এই ব্যাকগ্রাউন্ড লেয়ারটা ছিল, আর যখনই আপনি Ctrl+J প্রেস করেছিলেন তখন দেখুন লেয়ার 1 বলে একটা লেয়ার হয়ে গেল। এবার আপনাকে কি করতে হবে, লেয়ার 1টাই সিলেক্ট রেখে আপনি কি করবেন, কিবোর্ড থেকে অল্ট প্রেস করে ধরবেন। অল্ট প্রেস করে ধরার পর দেখবেন মাউস পয়েন্টারে ডবল মাউস আইকন হয়ে যাবে। এবার আপনাকে কি করতে হবে, মাউসের বাঁ দিকের সুইচটা প্রেস করে ধরে ডান দিকে এইভাবে আপনি সুইপ করবেন অথবা ড্র্যাগ করে নিয়ে যাবেন। এইখানে নিয়ে যাওয়ার পর আপনি কি করবেন, সঙ্গে সঙ্গে যেখানে যতটুকু লাগার অংশ বা যতটুকু রাখলে ভালো হয় ততটুকু আপনি সুন্দরভাবে এখানে রেখে দেবেন। আমি আপনাকে দেখানোর জন্য জাস্ট এটা আমি এই জায়গাতে রাখছি যাতে আপনার বুঝতে সুবিধা হয়। এবার আপনারা বলবেন এই ঘাটটা, এই দিকের ঘাড় এই দিকে চলে আসলো, তো আমি তো এই দিকের ঘাটটা করব। তাহলে যদি আমি এইভাবে রেখে দিই তাহলে তো জিনিসটা অন্যরকম হয়ে যাবে। তো তার জন্য আমি তো আছি পাশে, আপনি কেন চিন্তা করছেন, আমি আপনাকে পাশে বসে বসে শিখিয়ে দিচ্ছি হাতে হাতে। তো দেখুন, প্রথমত আপনাকে যে কাজটা করতে হবে, এবার এই যে এই ঘাটটাকে এই দিকে ঘোরাতে হবে।
তার জন্য আপনি যে কাজটা করবেন, আপনি চলে আসুন আবারও উপরের দিকে। দেখুন এখানে এডিট বলে একটা অপশান তো আছে, এডিট অপশানটায় একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে এবার আপনি চলে আসুন নিচের দিকে। দেখুন ট্রান্সফর্ম বলে একটা অপশান আছে, এখানে আপনি মাউস পয়েন্টারটা নিয়ে আসলে ডান দিকে লক্ষ্য রাখুন অনেকগুলো ছোট ছোট অপশান চলে আসছে। এবার এতগুলো অপশান থেকে হয়তো আপনি চিন্তিত পড়ে যাচ্ছেন যে কোথায় ক্লিক করব। না, আমি আপনাকে দেখিয়ে দিই। আপনি নিচের দিকে লক্ষ্য রাখুন ফ্লিপ হরিজন্টাল বলে লেখা, এই ফ্লিপ হরিজন্টাল লেখাটায় ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে সঙ্গে সঙ্গে দেখবেন এই ঘাটটা এদিকে ঘুরে যাবে। এবার আপনি কি করবেন, জাস্ট এটার উপর ক্লিক করবেন। এখানে ক্লিক করে এইভাবে জাস্ট আপনি অ্যাডজাস্ট করবেন। দেখুন যতটুকু অংশ আপনার দরকার বা যতটুকু অংশ এইখানে লাগালে ভালো লাগে ততটুকু অংশ আপনি কি করবেন, সিলেক্ট করে নেবেন। বোঝা গেল? মানে এই যে কিবোর্ডের যে অ্যারোগুলো আছে এই অ্যারোগুলো প্রেস করে করে আপনি সমান করে নেবেন। সমান করার পর দেখুন নিচেকার অংশ একটু সাদা হয়ে গেছে, তো এটাকে আপনাকে টেনে একটু নিচের দিকে করলে কি হয়, ভালো হয়। তো এটাকে টেনে নিচের দিকে করবেন, যার কারণে আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করবেন। কন্ট্রোল টি প্রেস করার পরে এরকমভাবে আপনার চার সাইডে এরকম পয়েন্ট চলে আসবে। এই পয়েন্টটা ধরবেন, শিফট প্রেস করে এরকমভাবে ড্রা করে নিচের দিকে নিয়ে আসবেন। দেখুন কতই না সুন্দরভাবে এটা কিন্তু মিলে গেল। এবার আপনি এই কিবোর্ডের এই ব্যাকেটগুলো প্রেস করে করে সুন্দরভাবে এটাকে অ্যাডজাস্ট করে নেবেন। দেখবেন কোথায় কি করলে ভালো লাগছে। বাই ডিফল্ট হয়ে গেছে। এবার আপনাকে যে কাজটা করতে হবে, আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন টিক চিহ্নটা আছে, টিক চিহ্নতে একবার ক্লিক করে দিলে সঙ্গে সঙ্গে দেখবেন এটা আপনার কি হয়ে যাবে, সেট হয়ে যাবে। দেখুন আমি আপনাকে দেখানোর জন্য জাস্ট এতটুকু এক্সাম্পল হিসেবে বুঝিয়ে দিলাম। এবার আপনি কি করবেন, দেখুন ব্যাকগ্রাউন্ডটা এইদিকে হোয়াইট আছে, এইদিকে ব্লু আছে, তো পুরো ব্যাকগ্রাউন্ডটাকে তো এক করতে হবে, নইলে তো ছবিটা যেরকম ছিল তার থেকেও আরও খারাপ খারাপ লাগবে। তো এটাকে যখন আপনি এক করবেন, কিভাবে করবেন, আপনি চলে আসুন আবারও এখানে লেয়ার বারে আসার পরে দেখুন এখানে 3টে লেয়ার হয়ে আছে, যার কারণে এরকম লাগছে। তো এই 3টে লেয়ারকে আপনাকে একটা লেয়ারে কনভার্ট করতে হবে, যার কারণে সর্বপ্রথম যে লেয়ারটা আছে এটার উপর ক্লিক করবেন, দিয়ে কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট প্রেস করে প্রেস করবেন। সঙ্গে সঙ্গে 3টে লেয়ার একটা লেয়ার হয়ে যাবে। এবার আপনাকে যে কাজটা করতে হবে, আপনি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবেন, যার কারণে আপনাকে চলে আসতে হবে আবারও টুলবারে আসার পর এখান থেকে এই যে ম্যাজিক টুল আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে ব্যাকগ্রাউন্ড একবার ক্লিক করে দেবেন। দেখবেন ব্লু কালারের যে ব্যাকগ্রাউন্ড সেটা সিলেক্ট হয়ে যাবে আগে, তারপর আপনি এদিকটাও সিলেক্ট করবেন, যার কারণে এদিকটাই একবার শিফট প্রেস করে ধরবেন। এদিকটাই শিফট প্রেস করে ধরে মাউসের বাঁ দিকের সুইচটা প্রেস করে দেবেন। দেখবেন এদিকের হোয়াইট কালার যেটা সেটাও সিলেক্ট হয়ে যাবে। আর যে অংশগুলো আপনার সিলেক্ট করার প্রয়োজন বা যে অংশগুলোকে আপনি রিমুভ করবেন, জাস্ট আপনি শিফট প্রেস করে ধরে এইভাবে ক্লিক করে সুন্দর করে দেখুন সিলেক্ট করে নেবেন। এবার আপনাকে যে কাজটা করতে হবে, ব্যাকগ্রাউন্ডে যে কালারটা দেবেন সেই কালারটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন, তারপর এখান থেকে ওকে করে দেবেন। এবার আপনি জাস্ট কিবোর্ড থেকে কন্ট্রোল ব্যাক স্পেস করবেন, সঙ্গে সঙ্গে দেখবেন আপনার ব্যাকগ্রাউন্ড কালারটা সিলেক্ট হয়ে গেছে। এবার আপনি কি করবেন, জাস্ট কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করে দেবেন, সঙ্গে সঙ্গে দেখবেন আপনার ব্যাকগ্রাউন্ড কালারটা লেগে গেছে। এবার দেখুন কিছু অংশ তারপরেও খারাপ লাগছে, তো এটাকেও আপনাকে ঠিক করার অপশান দিচ্ছি আমি আপনাকে। আপনি কি করবেন, আপনি আবারও চলে আসবেন এখান থেকে টুলবারে আসার পরে এখান থেকে ক্রপ টুলে সিলেক্ট করবেন, তারপরে পাসপোর্ট সাইজের একটা মাপ আপনাকে দিয়ে নিতে হবে। এখানে আমি বাই ডিফল্ট আপনাকে দেখানোর জন্য 1.2 ইঞ্চ এবং হাইটে 1.5 ইঞ্চ দিয়ে সুন্দরভাবে এইভাবে ফটোটাকে আমি ক্রপিং করে নিচ্ছি। দেখুন যতটুকু অংশ আমার প্রয়োজন, দেখুন আমি এতটুকু অংশ ক্রপিং করে নিলাম। এবার আমি কিবোর্ড থেকে জাস্ট অ্যারোগুলো প্রেস করে পাসপোর্ট সাইজের যে মাপটা হয় সেটা আমি এখান থেকে সিলেক্ট করলাম, তারপর কিবোর্ড থেকে এন্টার প্রেস করে দিলাম। দেখুন বাই ডিফল্ট হয়ে গেল। এবার আপনাকে যে কাজটা করতে হবে আমি আপনাকে বলি, আপনি এই জায়গাতে দেখুন লম্বা একটা দাগ আছে, এই দাগটাকে মোছানোর জন্য আপনি যে কাজটা করবেন, আপনি এখান থেকে ইরেজার টুলটাকে সিলেক্ট করবেন। ইরেজার টুলটাকে সিলেক্ট করার পরে এখান থেকে অপাসিটি 100%, ফ্লোতে 100%, তারপর এটাকে আপনি কমানো বাড়ানো করে এভাবে সুন্দরভাবে ড্র্যাগ করে দেবেন। দেখুন কত না সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডটা আপনার ঠিক হয়ে গেল। তো এইভাবে কিন্তু আপনি কাজটা করতে পারবেন। এবার কিভাবে প্রিন্ট আউট করতে হয় সেটা আপনারা ভালোভাবে জানেন, অথবা যদি আপনি জেনে না থাকেন অবশ্যই ডেসক্রিপশানে যাবেন, সেখান থেকে লিঙ্ক পেয়ে যাবেন, লিঙ্কে ক্লিক করে দেখে নেবেন কিভাবে প্রিন্ট আউট করতে হয় ফটো, পাসপোর্ট সাইজ ফটো রেডি করে। তো আজকের মতন এখান থেকে এই ভিডিওটাকে ফিনিশ করছি। ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতন এখান থেকেই দেখা হবে আবারও নতুন ভিডিওতে, কোনো একটা নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন।